আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। এই মাত্র জাস্ট গোসল করে আসছি, চুলটাও এখনও ভিজে শুকায়নি। আর আজকে আমি ব্লগটা হয়তো অনেকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কি হবে আজকে ব্লগটা। আজকে দুটো গেস্ট আসছে আমার বাড়িতে, সেটা হচ্ছে সামনেই তো বকরিদ, সেই কারণে একটু স্পেশাল নিজেকে ফিল করানোর জন্যই আর কি, তাছাড়া কিছু নয়। তো হ্যাঁ, পুরো ব্লগটা দেখতে হবে। বোনরা আসার পর মাজা দিয়েছিলাম, আর মাজান বাড়িতে মানে ভাইকে দিয়ে কচুরি আনিয়েছিল বাজার থেকে। কচুরি তরকারি ছিল একটা, 2 রকমের মিষ্টি আর মিহিদানা। আর কেউ আবার বলবেন না যে একটা মিষ্টি প্লেটে শুধু 3টে কেন, এটা খাওয়ার পর ক্লিপটা নিয়েছিলাম। তারপরে প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ মেহেদি করতে বসি, আর এইটুকু মেহেন্দি করতে 1টা 10-15 বেজে গেছিলো। এত সুন্দর, মানে অপূর্ব সুন্দর লেগেছে আমার মেহেন্দিটা। আমরা মেহেন্দি করতে বসেছিলাম 10টার সময়, এখন বাজে 10টায় না, 10:30টায় এসেছে মনে হয়, 10:30টায় এসেছে বোন আর দাদা। আর যখন বাজে হচ্ছে 11টা 10-15 তখন থেকে মেহেন্দি করতে লেগেছি। এই একটা হাত, এখন টাইম হচ্ছে 1:35, এই একটা হাত করতে। আর মেহেন্দিটা মানে কোনো কথা হবে না, অপূর্ব সুন্দর হয়েছে। না শিখে যে এত ভালো মেহেন্দি করতে পারে আমি বিশ্বাসই করতে পারছি না। এটা হচ্ছে পুরো মেহেন্দিটা, এখনও কিছুটা বাকি আছে, আর এই হাতটা করব। আর এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আবার এই হাতটা করা হবে, কেননা অনেকটা পথ যেতে হবে। আর এত দূর থেকে এসেছে, মানে কতক্ষণ লেগেছে টোটাল? 3 ঘন্টা, 3-3.5 ঘন্টা প্রায়। রাস্তা ভুলের জন্য তো আরও আধ ঘন্টা প্রবলেম হয়েছে। মানে সেই সকাল 6টায় বেরিয়ে 10:30টায় এসেছে, এত কষ্ট করে, মানে ভাবার বাইরে। তো হ্যাঁ, এত সুন্দর, আমার পছন্দ হয়েছে, স্পেশালি খুব ভালো লেগেছে। ঠিক আছে, চলো লাঞ্চ করি, দেন কথা হচ্ছে। আর হ্যাঁ, আমি কিছু ডিটেলস ইনস্টাগ্রামে আমার রিলসে শেয়ার করে দেবো, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। চেক আউট করো, সঞ্জনা খাতুন অফিসিয়াল। দেখা হচ্ছে লাঞ্চের পর। তো লাঞ্চের মেনুটা ছিল একটা পুঁইশাক কুমড়ো আলু দিয়ে ঘন্ট, ডাল, কালা ভুনা ছিল, আর অমলেট ছিল ডিমের, আর পোস্ত, চিকেন, আর বাড়ির তৈরি 2 রকমের আচার। তারপরে লাঞ্চ কমপ্লিট করে আবার বসেছিলাম, কিছুটা বাকি ছিল। তারপরে এটা পুরো ফাইনালটা, মানে আঙুলগুলো আমি বাদ রেখে ওকে বললাম তুমি করতে হয় না, আমি ওগুলো বাড়িতেই করে নেবো। এত সুন্দর লেগেছিল, তোমরা দেখতে পাচ্ছ দুটো হাতে আমার কি দারুণ লাগছে। শুধুমাত্র সময়ের অভাবে একটা হাত আমি ফুল করেছিলাম, আর একটা হাত একটুকু করেছিলাম, যেহেতু বোনদের বাড়ি ফিরতে হতো। আর হ্যাঁ, আমার দারুণ লেগেছে মেহেন্দিটা। তো এখন হয়ে গেছে প্রায় রাত 9টা, আর আমি এখন ব্লগটা এডিট করতে বসে দেখলাম যে আমার বাকি আর ক্লিপ নেওয়াই হয়নি। তো চলো একটু ছোট্ট করে আমি শেয়ার করি যে বিষয়টা কোথা থেকে কি হলো, না হলে অনেকেই বুঝতে পারবে না। সামনেই বকরিদ, মানে সোমবার 17 তারিখ হচ্ছে বকরিদ, তার জন্য অনেককেই শুভেচ্ছা আমার তরফ থেকে, আমার পুরো ফ্যামিলির তরফ থেকে। তো সেই বকরিদের জন্য তো আমরা মেহেন্দি সবাই পরি, কিন্তু আমাকে স্পেশাল ফিল করানোর জন্য কোথাও উলুবেড়িয়া থেকে আমার বাড়ি, মানে 3.5 ঘন্টার রাস্তা, সেখান থেকে আমার বাড়ি এসেছে এতটা জার্নি করে। 5:30-6টায় বাড়ি থেকে বেরিয়ে আমাদের এখানে পৌঁছেছিল 10:30টার সময়। রাস্তা ভুলের জন্য তো আরও লেট হয়েছিল। তো এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে 11টা থেকে মেহেন্দি করতে স্টার্ট করে। এই হাতটাই মানে আমার করতে টাইম লেগে গেছিলো 1টা অবধি। তারপরে এই যে এই হাতটা এইটুকু করেছি, কেননা ওদেরকে বাড়ি ফিরতেও হতো, তাই আমি বললাম যে চলো একটা হাত ফুল করে দাও। এদিকটা করার কথা ছিল, আমি বললাম করতে হয় না, তোমাদের লেট হয়ে যাবে। আর এই হাতটা শুধু এইটুকু করেছি। দারুণ অপূর্ব, মানে না শিখে যে এত ভালো মেহেন্দি করতে পারে আমি কোথাও দেখিনি, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদেরও যদি কোনো রকম এঙ্গেজমেন্ট, ওয়েডিং, কোনো পার্টি ওয়্যার, কোনো কিছুতে মেহেন্দি করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে তোমরা মেসেজ করে বুক করতে পারো তোমার স্পেশাল দিনের জন্য, তাহলে তোমাদেরকে খুব ভালোভাবে মেহেন্দি করিয়ে দেবে। তারপর দুপুরে লাঞ্চ কমপ্লিট করে প্রায় 3টে নাগাদ বোনরা বেরিয়ে যায়, তাতেই ওদের বাড়ি ফিরতে 6:30 বেজে গিয়েছিল। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকের ব্লগটা শেয়ার করলাম। আর যেহেতু সামনেই বকরিদ, তো সেই কারণে অনেকেই বলছিল যে দিদি ভাই তুমি কি করছো, সব কিছু শেয়ার করবে। তো আমি ভাবলাম যে চলো এই ব্লগটা থেকে স্টার্ট করা যাক।
আর এই ব্লগটা হচ্ছে শুধুমাত্র মেহেন্দির, যেহেতু আমি স্পেশাল মেহেন্দিটা করেছি সেই কারণে মেহেন্দির ব্লগটা দিলাম। এরপরে কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসবে, আর হ্যাঁ এরপর থেকে কন্টিনিউ ব্লগ আসবে, আর কোনো রকম মিস করবো না, প্রমিস। তো চলো টাটা, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।